আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়েছে দাঁড়িয়ে আছি। তো সোনা মাম্মার আজকের স্কুল নেই, মঙ্গলবার বুধবার দুদিন স্কুল ছুটি দিয়েছে। তো এই কারণে আজকের পুরো 7টা বাজে, এখনই ঘুম থেকে উঠেছে। আর সোনা মাম্মা এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকে তুলবো। তো ঘরের এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে চলে এসেছি কলপাড়ের মধ্যে, থালা বাসন মাজবো। আর এক বালতি ভিজিয়েছি, ওগুলো কাচা ধোয়া করবো। সোনাম আমার স্কুলের জামা আর আছে, মোজা টোজা আছে, আর আমার নাইটি আছে, এগুলো কাচা ধোয়া করবো। থালা বাসন মেজেছি। আর যা গরম পড়েছে না বন্ধুরা, রাতেও ঘুম হচ্ছে না, দিনেও ঘুম হচ্ছে না, আর শরীরটাও ভালো লাগছে না কদিন ধরে। এখন গিয়ে সোনামামাকে ডেকে ডেকে তুলবো, ওকে খাইয়ে আমরা কিছু খাবো হালকা পাতলা টিফিন করে। আমি আবার যাব রান্নাঘরে। সকালে মানে সকালে দুপুরে রাতের একেবারেই রান্না করে নিচ্ছি। তো বেশি দেরি হয়ে গেলে না একদম বসা যাচ্ছে না, এত রোদ পড়ে রান্নাঘরে। তো তারপরে চলে এসেছি কলপার থেকে ঘরের মধ্যে, আর এই যে এখানটায় বসে আছি এখন। তো সবজি কাটবো, ওই জন্য বসে আছি। ভাবছি শাক ভাজা করব আর ডিমের তরকারি করব। বাড়ি থেকে দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলাম, ওগুলো এখন তরকারি করব। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বাড়ি থেকে দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলাম, এটা রান্না করব। আলু নিয়ে নিয়েছি আর শাক ভাজা করব, শাক। তো সব কিছু কাটা ধোয়া করে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর সোনা মামা বই পড়ছে, তাই জানলা দিয়ে ওর সাথে আমি কথা বলছি। তো হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, এখন আমার ভাতটা ফুটছে। তো ভাতটা হয়ে গেলে তারপরে গিয়ে না ডিম সিদ্ধ বসাবো, আর সব কিছু গুছিয়ে। তো তারপরে ভাত হয়ে গেছে, ভাতটাকে লাবিয়ে রেখে দিয়েছি। আর এই যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি। তো এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর তরকারি করে তারপরেই করব শাক। আর এই যে আমার ডিম সিদ্ধর পরে ডিম ভেজে তরকারি বসিয়ে দিয়েছি। এই যে আমার ঝোলটা ফুটছে, সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, গরম মশলা জিরে মরিচ। তো এটাকে আমি একটু পরেই ঝোলটা তো রান্না বান্না করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে এই যে এখন বসে আছি। তো খাওয়া খাওয়া হয়েছে সকালবেলা আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে, আর মাংসের তরকারি ছিল। তো ওটা দিয়েই সকালে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। চান পুজো সেরে ঘরের যা কাজ ছিল সব কিছু সারা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই কেমন। তো এই যে রান্না করেছি শাক ভাজা, শাক ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে। আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত, সকালে খাওয়া হয়েছিল আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে মাংসের তরকারি দিয়ে। আর এই যে আছে ডিমের তরকারি, লাল লাল ঝাল ঝাল করে একবার দেশি মুরগির ডিম রান্না করেছি। এটাই হলো আমাদের। তো এই যে খাওয়া দাওয়ার পরে তিনজনা খাটের উপরে উঠে এই যে একটু ঘুমাবো, লম্বা একটা ঘুম দিয়ে তারপরেই উঠবো। আর যা রোদ্দুর পড়ে। তো ঘুম থেকে উঠে বিকালের যা কাজ ছিল, জামা কাপড় তোলা, ঘর ঝাঁট দেওয়া, থালা বাসন মাজা, সেগুলো গুছিয়ে গেছে। শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি, এবার সোনা মাম্মাকে পড়তে দিতে যাব। তো সোনা মাম্মা একা একাই আজকে রেডি হচ্ছে, ও পড়তে যাবে বলে। আর এই যে লিচু গাছের নিচে একদম ছাওয়া ছিল, তো এখানেই আমরা বসেছিলাম। তো এই যে তারপরে সোনা মাম্মাকে পড়তে টড়তে দিয়ে এসে সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড় ভাঁজ করে এই যে বসে আছি। আমার প্রচণ্ড শরীর খারাপ, এত শরীর খারাপ দেখেই বুঝতে পারছো, এত পেটের যন্ত্রণা হচ্ছে না বলার কথা না। এত পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছে, এতক্ষণ আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম। তো তারপরে উঠে একটু ভিডিও বানাচ্ছি, অনেকক্ষণই ভিডিও বানানো হয়নি। আর সোনা মাম্মারও আসার সময় হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, বলছিল যে চা খাবে বা গরম জল খাবে। আমি বলছিলাম যে না, ওসব কিছু খাবো না, একে গরম আর ওইসব। তো সোনা মাম্মা পড়তে গেছিল, পড়া থেকে চলে এসেছে, শরীরটা একদমই ভালো লাগছে না, আবার হঠাৎ করে পেটের যন্ত্রণা হচ্ছে। তো শুয়েছিলাম, ভাবলাম ভিডিওটা শেষ করি, একদমই শরীরটা ভালো লাগছে না। তো দুপুরে যা রান্না করেছিলাম সব কিছুই আছে, ওটা দিয়েই রাতে আমাদের হয়ে যাবে সবার। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।